হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা আপনাদের নিয়ে যাব রাঙামাটি জেলার সবচেয়ে ছোট উপজেলা রাজস্থলীতে। আর আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব রাজস্থলীর সৌন্দর্য। তাহলে চলুন দেখে আসি রাজস্থলী। আসলে রাজস্থলীতে আমাদের নির্দিষ্ট কোনো গন্তব্য নেই। এই রাজস্থলীর রাস্তাটাই এত সুন্দর যে পুরো রাস্তাটাই যেন আমাদের গন্তব্য। ছুটে চলার জন্যই যেন রাজস্থলীতে আসে। রাস্তা যতই এগোচ্ছিল মানুষের কোলাহল যেন পেছনে পড়ে যাচ্ছিল। এই রাস্তায় বাইক চালানো মানে যেন সময়ের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া। প্রতিটা বাঁক একটা নতুন গল্প বলছে, এরকমই মনে হচ্ছে। ছুটে চলতে চলতে কখন যেন আকাশের রং বদলে যেতে লাগলো। মেঘে ঢেকে গেল চারিদিক, মনে হচ্ছে বৃষ্টি আসবে। বলতে বলতে বৃষ্টিও শুরু হয়ে গেল। প্রথমে মনে হলো না সামান্যই হবে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঝুমঝুম শব্দে আমাদের থামতেই হলো। হ্যালো ভিউয়ার্স, রাজস্থলী আসার পথে আমরা বৃষ্টির কবলে পড়ছি। কোথাও কেউ নাই, শুধু আমরা দুইজন। নিরিবিলি জায়গা, তার উপর বৃষ্টি, ভয়ও কাজ করতেছে একটু। অনেক বৃষ্টি হচ্ছে, অনেক। জানি না রাজস্থলী পর্যন্ত যেতে পারবো কিনা। রাজস্থলী আদৌ যেতে পারবো কিনা সন্দেহ আছে। প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আমরা একটা ছাউনির নিচে আশ্রয় নিচ্ছি এখন আপাতত। আমাদের বাইক সহ আশ্রয় আছে এখন, কিন্তু বৃষ্টি কখন থামবে তার কোনো ঠিক নেই। অনেক বাইকাররাও আমাদের মতো রাজস্থলী যাওয়ার পথে আছে। দেখুন বৃষ্টির মধ্যে তারা যাচ্ছে।
আমরা বৃষ্টি থামলে একটু পর যাব, কিন্তু আদৌ কি বৃষ্টি থামবে? বৃষ্টি পড়ার ফাঁকে আমরা হালকা একটু নাস্তা সেরে নিলাম, আর চিন্তা করছিলাম বৃষ্টি কখন থামবে আর আমরা রওনা দিব। হ্যালো ভিউয়ার্স, বৃষ্টি থামার কোনো আশঙ্কা নাই, তাই রওনা দিলাম। আমরা অলমোস্ট চলে আসছি রাজস্থলে, সেই স্বপ্নের গন্তব্যে। বৃষ্টির সময় পাহাড়ে বাইকিং একেবারে রোমাঞ্চ, কিন্তু রাস্তা যেন একটু পিচ্ছিল হয়ে গেছে। আমরা ভিজে যাচ্ছিলাম, কিন্তু কেউই ছাতা বের করলাম না, কারণ ওই ভিজে যাওয়ার অনুভূতিটাই ছিল সেরা উপহার। এই মুহূর্তটাই মনে হলো প্রকৃতি যেন আমাদের সঙ্গে কথা বলছে। আপনারা দেখতে পাচ্ছেন একটি ট্রাক খাদে পড়ে গেছে। আসলে বৃষ্টির সময় পাহাড়ে রাইড করা যেমন রোমাঞ্চ, তেমনি বিপজ্জনক। সামান্য বলে বড় দুর্ঘটনা হয়ে যেতে পারে, তাই পাহাড়ে রাইড করার সময় বাড়তি সতর্ক থাকা জরুরি। অবশেষে আমরা চলে আসলাম রাজস্থলে। আই লাভ রাজস্থল। রাজস্থলের সৌন্দর্য বৃষ্টি যেন আরো কয়েক গুণ বাড়িয়ে দিল। আমরা এখানে কিছু ফটোশুটও করে নিলাম। যদিও আমাদের উদ্দেশ্য ছিল ফারুয়া বর্ডার চেক পয়েন্ট যাওয়া, কিন্তু রাজস্থলের গেটের কাছাকাছি এসেই দেখি এটা চেকপোস্ট, সেনাবাহিনীর লোকজন দাঁড়িয়ে আছে। আমরা বাইক থামালাম, ভেবেছিলাম রুটিন চেক হবে, কিন্তু না, এখানেই শুরু হলো অনাকাঙ্ক্ষিত পর্ব। অনেক অনুরোধ করার পরও আমাদের যেতে দেওয়া হলো না চেক পয়েন্টে। আমরা কিছু বলিনি, মাথা নুয়ে বাইক ঘুরিয়ে দিলাম। জীবনে কিছু যাত্রা থাকে যেগুলো গন্তব্যে পৌঁছায় না, তবুও মনে গেঁথে থাকে চিরকাল। আজকের গল্প ঠিক তেমনই এক সফরের। বাইকে করে আমরা রওনা হয়েছিলাম রাজস্থলের দিকে। পাহাড়, বৃষ্টি, আর শেষে একটা না চাইতেও পাওয়া বাধা। এই যাত্রা আমাদের হৃদয়ে থেকে যাবে বহু বছর।